আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দেবেন। এই ভিডিওটি আজকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামের উপর প্রচন্ড নির্যাতন বিগত 16 বছর চালিয়েছে। এটা দেশের সমস্ত মানুষ কিন্তু জানে, আপনারাও জানেন যে কি কি পরিমাণ নির্যাতন তারা চালিয়েছে। প্রথমত নির্যাতন দেখুন চালিয়েছে আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় এসে জামাতের প্রত্যেকটা নেতাকে, শিবিরের প্রত্যেকটা নেতাকে তারা কাউকে ক্রস ফায়ারে মেরে ফেলেছে, বিভিন্ন দুর্ঘটনার শিকার করে মেরে ফেলেছে। আবার যে শীর্ষ নেতাগুলা ছিল, গোলাম আজম সাহেব, মাওলানা সাইদি সাহেব, আরো অন্যান্য নেতারা, নিজামী সাহেব, কাদের মোল্লা থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীদেরকে কি করলো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারল। এটা দেশের সমস্ত দেশের মানুষ জানে, এটা এটা আপনারা জানেন সকলে। তো এই যে মারলো, মারতে মারতে তাদেরকে চেয়েছিল যেন আওয়ামী লীগ সরকার যে দেশ থেকে এই জামাত ইসলাম নামক যে দলটা বা দলের নেতাকর্মী যারা আছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমি একা রাজত্ব করব, এরকম একটা মন মাইন্ড আওয়ামী লীগের ছিল। হ্যাঁ, আসলে কি একটা জিনিস দেখা যায় যে যেটা শুরু আছে এটা শেষ আছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আছে। তো শুরুটা তো করেছিল আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগ করেছে, তা শেষ কিন্তু এটা কিন্তু হয়নি। মানে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু শেষ হয়নি, বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করা যায়নি। তো এই যে শেষ করা যায়নি, তারা কি উঠে খারিয়েছে? না, খারিয়েছে। দেখুন, যখন আপনি একটা দলকে শেষ করতে চাইবেন বা একটা দলের নেতা কর্মীদেরকে শেষ করতে চাইবেন, তাদেরকে শেষ করতে হলে কিন্তু তার আদর্শকে শেষ করতে হবে। হুম। তো তা আল্লাহ জামাত ইসলামের আদর্শ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ। তো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ আপনি যে শেষ করবেন, তারা তো সেই আদর্শ বুকে মনে প্রাণে লেবাস বলেন বা অন্তরে তারা এটা লালন করে। তো কিভাবে শেষ করবেন? এই যে সারা বিশ্বের মুশরিক কাফেররা তো চাচ্ছে যে আল্লাহ রাসুলের যে রাষ্ট্রনীতি বা সুন্নাহ এগুলোকে ধ্বংস করে দিয়ে তারা একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, সমস্ত কাফের হয়। কিন্তু তারা তো এটা পারছে না। তো সেই আদর্শ বুকে মনে প্রাণে লালন করে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমি বিতর্কের কথা আমি বলতেছি না, সেই তর্কের বিতর্কের আমি ঊর্ধ্বে উঠতে চাই না। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যেটা শুরু করেছে আওয়ামী লীগ সরকার সেটা কিন্তু শেষ করতে পারেনি। কারণ তারা একটা আদর্শকে তারা বুকে মনে প্রাণে লালন করে, আল্লাহ রাসুলের সেই আদর্শটা। তো এটা আসলে বাংলাদেশ জামাত ইসলামকে শেষ করা যাবে না, শেষ করা কোনোভাবেই যাবে না, এটা অসম্ভব। যারা এই পথে নেমেছে তারা এটা শেষ দেখে ছাড়বে। মানে বাংলাদেশ জামাত ইসলাম শেষ দেখে ছাড়বে যে হয়তো এই দেশে হয়তো বা আমরা ইমান নিয়ে বাঁচবো, আর নয়তো বা মুশরিক কাফেররা যারা অন্যান্য পাঁচটা যারা গোলাম আছে হয়তো তারা থাকবে। দুটাতে একটা, হয়তো আমরা থাকবো নয়তো বা সেই সমস্ত মোনাফিক কাফেররা থাকবে। এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নৈতিক তারা দায়িত্ব থেকে এগুলো তারা বিশ্বাস করে। তো এই যে দীর্ঘ 16 বছর পরে রংপুরে যে আজ সমাবেশটা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা করতেছে, এটা বাংলাদেশ জামাত ইসলামের সুদিন এসেছে, তাই তারা এই সমাবেশটা করতে পারতেছে। তা না হলে তো তারা পারতো না। দেখুন, আওয়ামী লীগ কিন্তু অনেক চেষ্টা করেছে, অবশেষে কিন্তু জুলাই 5 আগস্টে কিন্তু আগ দিয়ে কিন্তু তা বাংলাদেশ জামাত ইসলামকে, শিবিরকে একবার টোটালি নিষিদ্ধ করে দিয়েছিল রাষ্ট্রীয়ভাবে। কিন্তু আপনারা এখন বলতে পারেন কে ভাই, বাংলাদেশ জামাত ইসলাম শিবির তো এটা তো আগে থেকে নিষিদ্ধ ছিল। না ভাই, এটা ভুল ধারণা। যদি আগে থেকে নিষিদ্ধ থাকতো সেটা ছিল ছলছতরি কথাবার্তা। আওয়ামী লীগের বা ছাত্রলীগের এইগুলো ছলছতরি কথাবার্তা ছিল মানুষকে বোঝানোর জন্য। যদি আগে থেকে নিষিদ্ধ থাকতো তারা রাষ্ট্রীয়ভাবে, তাহলে নতুন করে কেন একবারে এসে রাষ্ট্রীয়ভাবে আইন করে তারা এককভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত তারা কেন নিয়েছিল? এটা এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। এটা হয়তোবা যারা বোঝেন না তারা এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে হয়তো এতটা বুঝবেন না, যারা বোঝেন তারা ঠিকই বুঝবেন। তো দেখুন,
এখন কিন্তু আওয়ামী লীগের সরি, এখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সুদিন এসেছে। সুদিন এসেছে, এটা সামনে বাংলাদেশ জামাত ইসলামের জন্য এটা আরো খুব ভালো, আরো দিন আসবে। আর যারা এখন লুটতরাজ টেম্পো স্ট্যান্ড দখল করেছে, যারা গোপনে গোপনে চাঁদাবাজি এগুলো করতেছে, খুন খারাপি করতেছে, তাদের জন্য কিন্তু আরো দুঃখজনক হবে। কিন্তু তাদের উচিত এখান থেকে সরে আসা, সরে এসে একটা বাংলাদেশের মানুষ যেভাবে এই রাষ্ট্রকে গঠন করতে চায়, রাষ্ট্রের মানুষ যেভাবে থাকতে চায়, তাদের পাশে এসে দাঁড়ানো। বাংলাদেশের মানুষ সবচাইতে যে জিনিসটা বেশি চায়, যে এই দেশের মুসলমানরা যেন ঈমান নিয়ে বাঁচতে পারে। দ্বিতীয়, সার্বভৌমত্বের মানুষকে যেন, এই সার্বভৌমত্বকে নিয়ে যাতে কেউ খেলতামাশা না করতে পারে। এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি মানুষ চায়। কিন্তু সেই সমস্ত দল যারা কোন একটি দেশের বিদেশিদের পাচেটে এই দেশে রাজনীতি করতে চায়, তারা কি এই দেশের ভালো চায় না? তারা কিন্তু এই দেশের ভালো চায়। আমি কিন্তু এখানে কাউকে উদ্দেশ্যমূলক ভাবে বলতেছি না। যারাই করুক এই ধরনের কাজ, সেটা আওয়ামী লীগ, বিএনপি, যেই হোক বা জামাত হোক, যেই হোক, তারা যদি কোনো দেশের পা চাটতে চায়, পা চেটে যদি এই দেশে রাজনীতি করতে চায়, এই দেশের জনগণ কিন্তু মেনে নেবে না। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামাত ইসলামকে অবশ্যই সাপোর্ট আমি দিব। কেন দিব? দেখুন, আমরা একজন আমরা মুসলিম হিসাবে এখানে অনেক ইসলামী দল আছে, অনেক ইসলামী দল আছে, তাদেরকে সাপোর্ট করা এটা সমস্ত মুসলমানের দায়িত্ব। এবং কি বিএনপির ভিতরে যারা আছে তাদেরকে সাপোর্ট করেন। এবং কি বিএনপিকে যে সাপোর্ট করি না তা না, হ্যাঁ, বিএনপিকে সাপোর্ট করি এই কারণে যে ম্যাডাম খালেদা জিয়া তিনি একজন আপোষহীন নেত্রী। তিনি কোনো সময় কোনো দেশের সাথে আপোষ করে চলেনি। সে সবসময় চিন্তা করেছে এদেশের মানুষের। এই জন্য বিএনপিকে সাপোর্ট করি। কিন্তু বিএনপি সামনে যদি ভালো আরো কিছু করে দেখাতে পারে, তাহলে বিএনপি অবশ্যই এই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে, অবশ্যই পাবে। ঠিক যেমনি ভাবে বাংলাদেশ জামাত ইসলাম পাচ্ছে, বিএনপিও পাবে। আবার অন্য অন্য দল যদি তাদের পাচাটা রাজনীতি থেকে সরে আসে, তারাও পাবে। এটা আমি সবাইকে বলতেছি। তো দীর্ঘ 16 বছর পরে যে রংপুরে বাংলাদেশ জামাত ইসলাম যে সমাবেশটা করতেছে, তার কিছু অংশ আপনাদেরকে আমি দেখাই এলাম, আপনারা একটু দেখুন। রংপুর বিভাগের কোনো উপদেষ্টা নিয়োগ হয়নি। বারবার বৈষম্য শুধু রংপুরের সঙ্গে কেন করা হবে? রংপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই বৈষম্য, অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।